গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে আমরা ফাঁকা পকেটে ফ্রি এন্ট্রিতে কোথায় ঘুরতে এসেছি। তোমরাও কিন্তু একদম বাড়ির সামনে এই জায়গাটা ঘুরে দেখতে পারো। তো চলো আজকে কোথায় এসেছি, কিভাবে এসেছি, কি কি দেখছি আর কি কি দেখবো সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলো, আজকে কিন্তু নতুনদের জন্য নতুন চমক আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। আজকে আমি কোথায় এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদেরকে যদি বলি যে তোমরা ফাঁকা পকেটে 1 টাকাও লাগবে না সেরকম একটা জায়গায় তোমরা যদি ঘুরতে আসতে পারো, তাহলে তোমাদের কেমন লাগবে বলো? আমিও কিন্তু 1 টাকাও খরচা না করে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছি। তাও যদি এরকম ফিল হয় যে মনে হচ্ছে দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছি, তাহলে কেমন হবে? তো চলো, দুর্গাপুজো তো শেষ, দুর্গাপুজো আসতে এখনও আরও অনেকগুলো মাস বাকি। কিন্তু তার আগে যদি আমরা দুর্গাপুজোর ভাইবস পাই তাহলে কেমন হবে বলো তো? তো চলো, দুর্গাপুজোর একটা ফিল আনানোর জন্য, ট্রেনের আওয়াজ পাচ্ছ তো? দুর্গাপুজোর ভাইবস আনানোর জন্য, দুর্গাপুজোর একটা ফিল আনানোর জন্য আমি তোমাদের একটা নতুন স্পটের খোঁজ দেব। তো চলো দেখে নিই আজকে আমি কোথায় এসেছি। তো চলো, লেটস গো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেকের 12 নম্বর গেট। তো যেহেতু আমি গড়িয়াহাট হয়ে গোলপার্ক হয়ে আসছি, তো এটা হচ্ছে সামনে পড়বে এই গেটটা, 12 নম্বর গেট। তো এখানে দেখো লেখা আছে রবীন্দ্র সরোবর লেক। আর এখানে দেখো তোমাদেরকে রাস্তাটা একবার দেখাই। এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই রাস্তা থেকে তোমরা যখন যাবে, দেখো তোমরা দুটো রাস্তা দেখতে পাবে। একটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সোজা একটা রাস্তা, আর এদিকে রাইট সাইডে একটা রাস্তা আছে। তো আমরা যাব হচ্ছে সোজা রাস্তাটায়। তো দেখো তোমাদেরকে দেখাই, এই হচ্ছে সোজা রাস্তা। এই সোজা রাস্তা দিয়ে আমরা একদম সিধা মানে হাঁটতে থাকবো, কোনো দিকে তাকাবো না, একদম সোজা হাঁটতে থাকবো। আর এটা হচ্ছে তোমার গেটের বাইরেটাতে দেখাই, অনেক রকমের খাবারের দোকান আছে। আর এটা হচ্ছে বাইরের পোর্শনটা। তো এখান থেকে আমরা এখন সোজা হাঁটবো, আমরা যাব 2 নম্বর গেট। এটা হচ্ছে 12 নম্বর গেট, এখান থেকে আমরা হাঁটবো। আর এই যে সামনে চলে আসলাম, দেখো এটা হচ্ছে 2 নম্বর গেটের সামনে। আর পাশে দেখো এটা হচ্ছে লেক রয়েছে, রবীন্দ্র সরোবর লেক। সামনে এখানে তোমরা টাইম কাটাতে পারো, টাইম স্পেন্ড করার জন্য। এই জায়গাটা খুব সুন্দর, সামনে মানে খুব সুন্দর হাওয়া আসছে। আর দেখো তোমাদেরকে দেখায়, ওই যে ওইখানে একটা দ্বীপ রয়েছে। এই যে এইটা দেখো তো, এই যে এইটা, এই দেখো এখানে একটা দ্বীপ রয়েছে। তো চলো তোমাদের এবার দেখা, এটা হচ্ছে গেট, 2 নম্বর গেট থেকে আমরা এবার যাব। এই যে সামনে সবাই দেখো এখানে বসে রয়েছে, বসার সিট রয়েছে। এইটা হচ্ছে গেট, এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলো আমরা এবার এন্ট্রি করব, আশপাশটা তোমাদেরকে দেখাই। তো চলো আমরা এবার এন্ট্রি করব। দেখো আমরা ঢুকতেই কিন্তু সামনে খুব সুন্দর দুটো প্রদীপের স্ট্যাচু রাখা আছে, আর খুব সুন্দর নকশাও করা আছে, বড় বড় প্রদীপ কিন্তু। আর এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু আর্ট গ্যালারি মা ফিরে এলো। আর দেখো সামনে ঢুকেই লেফট সাইডে দেখো তোমাদেরকে দেখাই, দুর্গা ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাব। এটা কত সালে তোমাদেরকে বলে দিই আমি, এটা হচ্ছে তোমার 2017 সালের চেতলা অগ্রণী ঠাকুর। তো এখানে বিভিন্ন ধরনের তোমার দুর্গা প্রতিমা রাখা রয়েছে, কোথাকার কোন সালের এখানে সবটাই কিন্তু দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে সবটাই। সামনে দেখো দড়ি দেওয়া রয়েছে যাতে একদম সামনে কেউ না যেতে পারে। তো খুব সুন্দর করে সাজানো। দেখো তার পাশেই রাইট সাইডে আমরা চলে আসছি, এখানে দেখো খুব সুন্দর কাঁচ দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এটা হিন্দুস্তান ক্লাবের ঠাকুর, 2021 সালের। খুব সুন্দর ঠাকুরটা, কাঁচ দিয়ে ঢাকা রয়েছে, তো যার জন্য ক্যামেরার মধ্যে খুব পরিষ্কার আসছে না। তো ঠাকুরটা খুব সুন্দর, মানে গ্রিনিশ কালারের ঠাকুরটা, মানে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। মানে এই ঠাকুরটা খুব সুন্দর দেখতে, মানে মা দুর্গার মূর্তিটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। আর এর পাশে দেখো কত সুন্দর, মানে এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, গাছগুলো কিন্তু বহু পুরনো গাছ, অনেক পুরনো দিনের গাছ এইগুলো। তো দেখো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর জায়গা। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসোনি, কলকাতাতে
থেকে আমি নিজেই প্রথমবার এলাম। তো চলো এবার আমরা তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখো এখানেও মা দুর্গা প্রতিমা রয়েছে, কিন্তু এটা ঢাকা দেওয়া রয়েছে। এটা এখনও পর্যন্ত তোমাদেরকে মানে দেখাই যে ভেতরে কিন্তু এখনও পর্যন্ত ঢোকায়নি। খুব সুন্দর, দেখো তোমাদেরকে দেখা, এটা ঢাকা দেওয়া রয়েছে, তো এটা পুরোটা দেখানো যাচ্ছে না। তো তোমাদেরকে আমি যতটা মানে ক্যামেরায় আনতে পেরেছি তোমাদেরকে দেখাই। আর এইটা দেখো, মা ফিরে এলো, খুব সুন্দর লেখাটা। আর মানে জায়গাটা সত্যি অসাধারণ। এই যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা কাঠ দিয়ে তৈরি। মানে যেমন তোমার ওই বাঁশের কঞ্চি হয় না, তো ওইগুলো দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করেছে, তোমাদেরকে দেখাই। দেখো খুবই সুন্দর, মানে অসাধারণ বানিয়েছে, কিন্তু অসাধারণ। সিরিয়াসলি আমি জাস্ট অনেকক্ষণ ধরে জিনিসটাকে দেখছি, মানে খুব ভালো লাগছে আমার। সিরিয়াসলি খুব সুন্দর জিনিসটা। এটা কিন্তু দেখতে বন্ধুরা খানিকটা আইফেল টাওয়ারের মতো। আর আমি খুব মুগ্ধ হয়ে জিনিসটা দেখছিলাম। আর এখানে দেখো অনেকগুলো পিলার রয়েছে, যেগুলোর কিন্তু খুব সুন্দর নকশা করা রয়েছে। খুব সুন্দর জায়গা, সত্যিই খুব সুন্দর। এবার তোমাদেরকে দেখাই, দেখো এখানে যে দেওয়ালগুলো রয়েছে, সেই দেওয়ালের যে নকশা খুব সুন্দর। চলো তোমাদেরকে একটা জায়গা দেখাই। এখানে দেখো অনেকগুলো লোক রয়েছে যারা কিন্তু ঠাকুর নিয়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য দেখানো হয়েছে। আর এখানে একটা দেখো বড় কিন্তু একটা গাছ রয়েছে, যার শিকড় বাকড় প্রচুর হয়েছে, আর অনেক পুরনো দিনের একটি গাছ, মানে খুব খুব বড় গাছ। এরপরে চলো তোমাদেরকে দেখাই। দেখো মেন জায়গায় আমরা কিন্তু চলে এসেছি এবার। দেখো বন্ধুরা, এবার আমরা মেইন জায়গায় চলে এসেছি, দুর্গা মিউজিয়াম, যেটা একদম ফ্রি এন্ট্রি। তো আমি এখন ঢুকে গেছি। আর দেখো ঢুকতেই কত সুন্দর, দেখো সামনেই ঢুকতে তোমরা দেখতে পাবে যে অনেকগুলো ঘন্টা দেওয়া রয়েছে, যেটা মানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর কিছু কিছু ঘন্টায় কালারফুল লাইট দেওয়া রয়েছে, সৌন্দর্যটাকে আরও বেশি বাড়ানোর জন্য। তো দেখো তোমাদেরকে দেখাই। এবার আমি ফার্স্টে তোমাদেরকে রাইট সাইড দিয়ে দেখাই যে কোন ইয়ারের আর কোথাকার মা দুর্গা, তো তোমাদেরকে দেখাই। তো চলো ফার্স্টেই দেখো মা দুর্গা প্রতিমা, পিতলের মা দুর্গা প্রতিমা। এই ঠাকুরটাকে দেখো কতটা সুন্দর, দেখো কি সুন্দর। এটা কিন্তু পিতলের দুর্গা প্রতিমা ছিল। এবার চলো তোমাদেরকে দেখাই। এরপরে মা দুর্গা প্রতিমা রয়েছে, চলো কোথাকার দেখা। এটা রয়েছে হচ্ছে সন্তোষপুর লেকপল্লী 2020 সালের মা দুর্গা প্রতিমা। এরপরে চলো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর কিন্তু কালারফুল। দেখো মা দুর্গা প্রতিমা এখানে রয়েছেন, খুব সুন্দর। ওপরটাও খুব সুন্দর সাজানো, দেওয়ালটা খুব সুন্দর সাজানো। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু কালারফুল মা দুর্গা প্রতিমা। দেখো সবাই খুব সুন্দর কিন্তু কালারফুল রয়েছে। আর এরপরে চলো তোমাদেরকে দেখাই। বাহ, এখানে দেখো মা দুর্গা প্রতিমা রয়েছেন। দেখো তো এটা কবেকার তোমাদেরকে বলি, এটা আইরিটলা দুর্গা উৎসব 2024 সালের আইরিটলা দুর্গা উৎসব। দেখো খুব সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর কালারফুল। মা দুর্গার চোখটা দেখেছো কি সুন্দর। তো চলো এরপরে তোমাদেরকে দেখাই। দেখো এখানে দেখো দুর্গা প্রতিমা রয়েছেন। এরপরে দেখো তোমাদেরকে দেখাই, এটাও কিন্তু পিতলের মা দুর্গা প্রতিমা। কতটা লম্বা, দেখো হাতে দেখো প্রদীপ দেওয়া রয়েছে, আর কি সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর কিন্তু, দেখো খুব সুন্দর, খুব সুন্দর দেখায় তোমাদেরকে। এখানে দেখো চেতলা অগ্রণী 2020 সালের প্রতিমা শিল্পী ছিল শ্রী অনির্বাণ দাস। তো দেখো খুব সুন্দর কিন্তু। আর দেখো আশেপাশটা মানে নিচের যে পাশে, এখানে কিন্তু রয়েছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক নিচে দেওয়া রয়েছে। আর এখানে মা দুর্গা প্রতিমা অনেক লম্বা। তো চলো এরপরে তোমাদেরকে দেখাই। এখানে দেখো মা দুর্গা প্রতিমাকে কিন্তু 4 জন ঘাড়ে নিয়ে রয়েছে, এখানে এটা বোঝাচ্ছে। তো
দেখো এখানে কিন্তু মা দুর্গার প্রতিমা লাল সাদা শাড়ি পরে রয়েছেন। দেখো এরপরে দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো নপাড়া দাদাভাই সংঘ। এখানে দেখো মা দুর্গার প্রতিমা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো। দেখো মনে হচ্ছে যেন সত্যিকারের একটা মানুষের মানে মুখ পুরো বসানো, পিঙ্ক কালারের শাড়ি, সাদা গয়না, মানে মুক্তোর গয়না, এত সুন্দর লাগছে। এটা হচ্ছে 2023 সালের ঠাকুর, নপাড়া দুর্গা মানে দুর্গা উৎসব দাদাভাই সংঘ, নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের। মানে সত্যি অসাধারণ, তোমাদেরকে বলি প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখো পুরো যেন সত্যিকারের মানে মানুষের মুখ বসানো, সত্যি খুব সুন্দর। এরপরে তোমাদেরকে দেখাই, চলো। এখানে দেখো কত লম্বা, এটা হচ্ছে সবচেয়ে লম্বা এখানে মা দুর্গার প্রতিমা। এখানে দেখো সামনে থেকে দেখো দেখো সবাইকে দেখাচ্ছে, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাই। এটা হচ্ছে নপাড়া দাদাভাইয়ের সঙ্গে, এটা হচ্ছে 2021 সালের শ্রী গৌরাঙ্গ কুইলা, উনি হচ্ছে প্রতিমা শিল্পী। তো দেখো এখানটায় মানে এটা কিন্তু ঠাকুরটা পুরো মানে অফ হোয়াইট কালার আর খুব সুন্দর, মানে সত্যি সত্যি খুব সুন্দর দুর্গা প্রতিমা। আর এখানে দেখো এই যে দুর্গা প্রতিমা মানে পুরো কাঠ দিয়ে তৈরি, এই দুর্গা প্রতিমা হচ্ছে কাঠ দিয়ে তৈরি পুরো, মানে কাঠের নানান রকমের জিনিস দিয়ে। এবার দেখো এখানে রয়েছে হচ্ছে তোমার গল্ফ গ্রিন শরৎ উৎসব, মানে দুর্গা উৎসবের কমিটি থেকে এটা এই দুর্গা প্রতিমা রয়েছেন, পুরোটা কাঠ দিয়ে তৈরি। দেখো খুব সুন্দর, খুব সুন্দর। এরপরে দেখো তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে কলসি দিয়ে তৈরি। চলো তোমাদেরকে দেখায়, এরপরে কলসি দিয়ে তৈরি মা দুর্গা প্রতিমা রয়েছেন। এখানে দেখো দেখাচ্ছে যে কলসির মধ্যে মানে নানান সাইজের কলসির মধ্যে কিন্তু মানে ছবিটাকে এঁকেছে। এটা হচ্ছে তোমার 74 পল্লী, খিদিরপুর, 2020 সালের ঠাকুর। দেখো নানান ধরনের কলসির ওপরে ড্রয়িং করে প্রত্যেকটা প্রতিমাকে সাজিয়েছে এখানে খুব সুন্দর করে, মানে সিরিয়াসলি অসাধারণ ঠাকুর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। দেখো এরপরে তোমাদেরকে দেখাই, দেখো এখানে দেখো দেখাচ্ছে মানে এই যে প্রতিমা মা দুর্গা প্রতিমা, যার খুব মানে এত অসাধারণ, মানে এটাকে একদম কিন্তু অন্যরকম দেখাচ্ছে। এখানে যে দুর্গা প্রতিমা রয়েছেন পুরো মানে একটা আসল মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে এরকম মনে হচ্ছে, মানে সত্যিই অসাধারণ। চলো দেখে নিই, এটা বরিশা ক্লাব, বরিশা ক্লাবের ঠাকুর, আর মানে সত্যি খুব সুন্দর। মানে এখানে যাদের যাদের যেসব ক্লাবের নাম বলছি তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা ক্লাবকে চেনো, সবাই নিশ্চয়ই ঠাকুর দেখো। তো সত্যি অসাধারণ, খুব মানে আমাদের চেনা প্রত্যেকটা জায়গা, কিন্তু আমরা অনেক কিছুই মিস করে গেছি অনেক বছরে। এখানে দেখো মা দুর্গা প্রতিমা, ভবানীপুর 75 পল্লী, দেখো 2017 সালের ঠাকুর। আমরা অনেকেই মিস করে গেছি, মানে প্রত্যেকটা বছরের সব জায়গায় দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু আমিও যখন এই ঠাকুরগুলো দেখলাম আমিও সত্যি মানে মানে মনে হচ্ছে যে আমিও মিস করে গেছি ঠাকুর, আমিও দেখিনি এই বছরের ঠাকুর। তো এখন আমি দেখে নিচ্ছি, বেশ যখন দেখছি তখন আমার ফিল হচ্ছে কি আমি দুর্গাপুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি, প্রত্যেকটা ঠাকুর দেখছি। এখানে দেখো দুর্গা প্রতিমা জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022 সালের ঠাকুর। দেখো এখানে পুরো দেখে মনে হচ্ছে মা দুর্গা প্রতিমাকে সবে সাজানো হচ্ছে, লাল সাদা শাড়ি পরা সবাইকে দেখাচ্ছে এখানে। এরপরে চলো তোমাদেরকে দেখাই, এটা দেখো কি সুন্দর লাগছে, এটাও পিতলের দেখে মনে হচ্ছে, নানান ধরনের জিনিসপত্র দিয়ে তৈরি, আলিপুর 78 পল্লী। এরপরে চলো তোমাদেরকে দেখাই, বাহ খুব সুন্দর। এখানে দেখো
মা দুর্গা প্রতিমা, আলিপুর ৭৮ পল্লী, ২০১৯ সালের ঠাকুর। দেখো কি সুন্দর, মানে কালারটা দেখো, মা দুর্গা প্রতিমার মুখটা দেখো, একদম মানে বাচ্চা বাচ্চা মুখ, মানে দেখতে পুরো ওরকম লাগছে, খুব সুন্দর। এটা দেখো পুরো গোলাকৃতি রয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। চলো আমি বাইরের দিকে বেরিয়ে গেছি। দেখো এরপরে আমি যে মিউজিয়াম থেকে বেরালাম, সেই মিউজিয়ামের যে দেওয়ালটা রয়েছে দেখো তোমাদেরকে দেখাই, এত সুন্দর নকশা করা রয়েছে, মানে তোমাদেরকে কি বলবো, নকশাগুলো শুধু দেখো। মানে আমি অনেকবার লেকে এসেছি, কিন্তু লেকের ভেতরেও যে এত সুন্দর মা দুর্গা মিউজিয়াম রয়েছে আমি সত্যিই জানতাম না। তাহলে আমি অনেক দিন আগেই দেখতাম। আমি এটা ফার্স্ট টাইম এসেছি। এত সুন্দর জায়গা যে আমাদের মানে এরকম ঢাকুরিয়া লেক, মানে রবীন্দ্র সরোবর লেক এখানে যে রয়েছে আমি সত্যিই জানতাম না। আমি এসেছি, আমি নিজেও সত্যি অবাক। মানে কারোর কাছে যদি কোনো টাকা পয়সা নাও থাকে, তারা কিন্তু এমনিও নর্মালি নিজের মাইন্ড ফ্রেশ করার জন্য, নিজের মুড ফ্রেশ করার জন্য কিন্তু এরকম একটা জায়গায় ফাঁকা পকেটে ঘুরে তোমরা আসতে পারো। তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। তার জন্য কোনো এন্ট্রি ফি নেই, কোনো কিছু নেই। তোমরা ক্যামেরা এখানে করতে পারো, ক্যামেরা অ্যালাউ আছে, ফটো ভিডিও সবটাই অ্যালাউ আছে। তো চলো এবার দেখো তোমাদেরকে আশপাশটা দেখাই। দেখো এত সুন্দর, মানে বাগান টাইপের রয়েছে। আর এখানে দেখো এরপরে চলো তোমাদের মিউজিয়ামের পেছন সাইডটা একবার দেখাই। এটা হচ্ছে তোমার ব্যাক সাইড। তো ব্যাক সাইডটা তোমাদেরকে দেখায়, পুরো জঙ্গল। মানে সত্যি এখানে আসাটা ঠিক নয়, কোথাও কিছু থাকতেও পারে, কিন্তু আমি জাস্ট দেখতে দেখতে ভিডিও করতে করতে চলে এসেছি। বাট পরে জানলাম যে এই দিকটা আসা অ্যালাউ নেই। পেছন সাইডটা সত্যি কিন্তু খুব সুন্দর। আমি এখানে একজনকে দেখলাম, ওখানে বসেছিলেন। তো এটা হচ্ছে তোমার সত্যি খুব সুন্দর। এই জায়গাটায় যারা এখনো পর্যন্ত আসোনি, খুব তাড়াতাড়ি আসো, কারণ এই জায়গাটায় আসলে তোমাদের মনে হবে যে আমরা দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়ে গেছি। কারণ এখানে আসলে বিভিন্ন ধরনের তোমরা বিভিন্ন জায়গার ঠাকুর দেখতে পাবে, যে ঠাকুরগুলো আমরা অনেকেই সেই বছরে মিস করে গেছি। তো সেই ঠাকুরগুলো আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কি কি দেখলাম আর কোন কোন ঠাকুর দেখলাম, কোথাকার ঠাকুর দেখলাম, সবটাই তোমাদেরকে দেখালাম। তোমরা আসতে রেডি তো? তাড়াতাড়ি তোমরা ঘুরতে বেরিয়ে পড়ো, একদম ফাঁকা পকেটে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, যে এই জায়গাটা কেমন আর কতটা সুন্দর। এটা কিন্তু আমাদের একদম সকলের বাড়ির সামনেই। তো আমরা অনেকে এসছি, আবার অনেকে এখনও পর্যন্ত আসেনি। যেমন আমি মানে আমার বাড়ির একদম সামনে, কিন্তু আমি এতটা লেট করে ফেলেছি। আমি একদম ফার্স্ট টাইম আসলাম এটা। তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক করে যেতেই পারো। তো চলো বন্ধুরা, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর যারা যারা আমার ফ্যামিলিতে নতুন, তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন জায়গার খোঁজ তোমরা পেতে পারো। তো চলো বন্ধুরা, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, টাটা।